বসো বাবা। কাজের জন্য আমরা এসেছি, সেটা নিয়েই কথা বলি। আপনার মেয়ে অতসী আমাকে ভালোবাসে, আমাকে বিয়েও করতে চায়, এবং সো নেক্সট ডিল ইজ আন্টি বদল অ্যান্ড ফিক্স দ্য ম্যাচ ডে। সোনার উপর আন্টি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি। আমি আমাদের বিয়ের জন্য দুবাই থেকে স্পেশালি প্লাটিনামের রিং অর্ডার করে নিয়েছি। রে পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তোরা এভাবে কেন বলতেছিস? আরে শুনিল না, তুই থাকস কই? আমার বাসা ভাই পাশের বস্তিতে। তুই শালা এমন একটা চিজ যে কিনা আমাদের ভার্সিটির পরিবেশটাই নষ্ট করে ফেলতেছিস। এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে স্মার্ট আর রিচ কিডরা পড়তে আসে। আর তোর মতো আবুল ইউনিভার্সিটিতে চান্স কেমনে পাইলি? তার কিনার সামর্থ্য নাই। আর তুই ভার্সিটির সেমিস্টার ফি কিভাবে দিস? হ্যাঁ শোন, ওনা তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট নাকি সেমিস্টার ফি দিয়ে পড়তে হয়? তোরা কি রেজাল্ট জানিস? ও 100% ওয়েবার পেয়েছে। এই ইউনিভার্সিটিতে পড়তে ওর কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। নেক্সট আর কিছু বল। আমি বলতেছি ওদের মতন স্টুডেন্টের জন্য না আমাদের ভার্সিটিটা একদম পুরো গুলিস্তানের বাস স্ট্যান্ডের মতন হয়ে গেছে। আই তুই কি বলতেছিস এগুলো? কাউকে রেসপেক্ট করতে পারিস না? এখানে রেসপেক্টের কি আছে? তোর ড্রেস আপ দেখছিস? ওর জন্য এই পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। রাইসুন, তুই সামনে আগাও, আমি আসছি, কথা আছে। খাও। না না, কোনো সমস্যা নাই, আমার পেটে ক্ষুধা নাই, আমি খেয়ে আসছি, পেট ভরা আছে। আমি দুটো অর্ডার করেছি, একটা তোমার একটা আমার। খাও। এই শোনো, তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, আমি না অনেক বেশি দুর্বল। তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? বলে তো তুমি আমার বাসায় এসে ম্যাথ শেখাবে, বুঝছো? সমস্যা নেই। দেখো তো এটা কেমন। এটা তো ছেলেদের জন্য। আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্য। আমার জন্য কেন? আমি তোমাকে গিফট করব, দেখো তো কেমন পছন্দ হয়েছে। এটা তোমার জন্মদিন না, আমার জন্মদিন তো 2 মাস আগে চলে গেছে। জন্মদিনে তো কি হয়েছে, আমি তোমাকে এমনি গিফট করব। না না না, গিফটের দরকার নাই। গিফট নিবা না? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তো তুমি আমাকে টিউশন করাবে, পেমেন্ট হিসেবে তোমাকে আমি গিফট করবো। এবার নেবে? তুমি কালকে থেকে আমাকে ম্যাথ পড়াবে, তো সেটার অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি একটা গিফট করবো, বুঝছো? মা বসে আছো কেন? চলো খামো একলগে, আও খাওন দাও। কি ব্যাপার মা, বাটার দাও খাই। হ্যালো। কি করছো? এই কিছু না, এই যে ডিনার করতেছি। কি খাচ্ছো? মানে কি বলা যাবে না? হবে না কেন? গুড়মুড়ি, আমি রাতে গুড়মুড়ি খাই। না, কালকে তো ভার্সিটি অফ, তো কালকে কিন্তু চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সকাল সকাল চলে আসবো। তুমি আমার ফোনে অ্যাড্রেসটা টেক্সট করে দিও। ওকে বাই। কালকে থেকে একটা কাজে লিখে দেবো। তুমি তো আনইজি ফিল করতেছো কেন? আমরা তো ফ্রেন্ড, চিল। এনো, তুমি তোমার মেধা দিয়ে ম্যাথটা সলভ করবে। অঙ্কের ব্যাপারে প্রথমে যে কথাটা জানতে হবে সেটা হচ্ছে যে ম্যাথের ভয় পাওয়া যাবে না। এই যে এই ধরো এই অঙ্কটা, এই অঙ্কটা খাতায় তুললাম, এই ম্যাথটা না 3 ভাবে করা যায়, কিন্তু আমরা সবচেয়ে সহজ উপায় করি, আমরা সূত্রগুলো তুললাম, আমরা ফাংশন বসাবো, এই তো হয়ে গেল। So, এই যে সেম অঙ্কটা তুমি আবার ট্রাই করো তো, দেখো। আসলে তো অনেক ইজি, আমি এত সহজভাবে কখনো শিখি নাই। এখন থেকে পারবা। আঙ্কেল আসসালামু আলাইকুম। অতসীর মা, বসো। আমার বাবা। কি ব্যাপার বলো? এই ছেলেকে তো অতসীর বন্ধু, অতসীর বন্ধু মানে? স্টুডেন্ট ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু। ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, তাই অতসী বলছিল ওর কাছে ম্যাথ পড়বে। ওরকম লোয়ার ক্লাস ছেলের কাছে ওকে ম্যাথ শিখতে হবে না, আজকে বিদায় করে দাও। আস্তে কথা বলো না, শুনতে পাবে তো। শুনে শুনো, বলনি কোন একটা বস্তির ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো, মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি দেখছি। তোমাদের শেষ হয়েছে? রাখো। আসলে হয়েছে কি বাবা, অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন। আমি আর অতসী জানতাম না, কাল থেকে তোমার না আসলেও চলবে। ঠিক আছে নিম, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে আসবো না। মামা, মানে প্রতিদিন দুপুর বেলায় 4 বিস্কুট খান, এটা দিয়ে কি আপনি পেট ভরে? মানে সারাদিন থাকতে পারেন তো? থাকতে পারবো না জিলেকা, কোনো সমস্যা নাই, এটা অভ্যাস হয়ে গেছে। মামা এলাম, আপনি একটা একটা খান। নেন মামা। চা খাচ্ছো? বসো। হ্যাঁ। সরি। কেন সরি কেন? আমি জানি কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছো, আর হয়তো কষ্টও পেয়েছো। আমি কোনো কিছু শুনি নাই। আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি, তাই আমি তোমার কাছে শিখবো। ওকে ঠিক আছে, আমি তোমার বাসায় গিয়ে শিখবো। আচ্ছা ঠিক আছে। বাবা, আমাকে একটু চা দেন। ঠিক আছে দিচ্ছি। আরে কি করতেছেন এইসব? মাসে মাসে থাকতে পারবা, ভাড়া দিবে না,
এইরকম ভাড়াটি আমার দরকার নাই। ভাই আমি আপনার বললাম তো আমার 2 দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিতেছি ভাই। সময় দেওয়ার আমার টাইম নাই, গাড়িতে বসকাবেন দিয়ে চলে যাবা। ভাই ভাই আমি না নতুন একটা টিউশনি পাইছি, টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিতেছি। তোর পকেটে 2 টাকাও নাই, তুই টিউশনি কইরা তুই খাবি না আমারে টাকা দিবি? ভাই আমি তো কইলাম আপনার ভাই টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিব ভাই, আল্লাহর কসম। 2 দিন মাত্র সময় দিলাম, যদি ভাড়া দিতে না পারো এর মধ্যে তাহলে আমি তোমার লাইফটাই বাইর করে দেবো। আসো 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 আসো, তোমার যে কই বসতে দেবো। রে তুমি ব্যস্ত হয়েও না। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাইসুল, 20টা টাকা হবে? কেন? ঘরে মেহমান আইছে, একটু চানাচুর বিস্কুট আনাইতাম। আমার কাছে তো মাইতি নাই। যাও আমি দেখতেছি, যাও। আচ্ছা তুমি একটু বসো, আমি দোকান থেকে আসতেছি। হ্যাঁ কিছু লাগবে না, আমি খেয়ে আসছি, তুমি ব্যস্ত হয়েও না। রাইসল, ইউনিভার্সিটির সিদ্ধান্ত ছিল 3.75 পাও, তবে কেবলমাত্র তুমি ফুল ফি স্টুডেন্টশিপ পাবে, আর সেক্ষেত্রে তুমি বিনা সেমিস্টার ফিতে পড়াশোনা করতে পারবে। কিন্তু তুমি লাস্ট সেমিস্টারে কী করেছো? 3.25 পেয়েছো। স্যার আমি বুঝিনি স্যার, কি করতে হবে? 25% পে করতে হবে। স্যার একটু পড়াশোনা করতে চাই স্যার। স্যার আমি আপনার পা ধরতেছি, স্যার প্লিজ স্যার, আমি করুন না স্যার। স্যার কি হয়েছে? আর বলো না, ও লাস্ট সেমিস্টারে খারাপ করেছে, এই জন্য ওকে 25% পে করতে হবে। স্যার এই পেমেন্টটা ওর জন্য বেয়ার করা তো একটু টাফ, আপনি একটু চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেন না। আচ্ছা ঠিক আছে, ওই যেটা এত করে বলছো। আর রাইসল, ব্রিলিয়েন্ট ছেলে, তোমাকে আমি লাইক করি। তোমার এবারের সেমিস্টার ফিটা আমি দিয়ে দিচ্ছি, নেক্সট টাইম ভালো করে পড়াশোনা করবে। শোনো, কালকে আমাদের বাসায় ছোট্ট করে সেলিব্রেশন হবে আমার বার্থডে, সো কালকে কিন্তু চলে আসবা। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওকে বাই, কালকে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। মামার একটা বান্ধবী আছে না, ওই যে অতসী, ওর নাকি একটা জন্মদিন, এখন আমার একটা দাওয়াত দিয়েছে, কিছু তো একটা দেওয়া লাগে, তারা তো কোনো টাকা পয়সা নেই। আজকে তো আমি একটা হাঁস বেচছি 300 টাকা দিয়া, ওই টাকাটা তুই নিয়ে যাবা। ঠিক আছে মা, তুমি জানো না ওরা অনেক ভালো। পরিচয় করে দিই, আমার কাজিন মুন্না। হাই হ্যালো আদর্শী, তাড়াতাড়ি শুরু করলাম, কেকটা কেটে ফেলি। খুব তাড়া করবো, কিন্তু রাইসুল তো এখন আসলো। রাইসুল ব্যাপার কি? আবার আদর্শের বয়ফ্রেন্ড। আরে রাইসুল চলে এসছে। হাই। হাই হাই, এই আবুল মার্কাটা আতসীর ফ্রেন্ড, জি ভাইয়া। আবার হাতে কি নিয়ে আসছে দেখি, গিফট। করে ভাইয়া এবার একটু বেশি বেশি হচ্ছে। তোমার চুপো, তোর একটা কাজ কর, ঠিক গিয়ে ডেকে নিয়ে আয়, আমরা এদিকে কেক কাটার ব্যবস্থা করি। যা রাইসুল তুমি বসো, আমি আসছি। মিস্টার আবুল এদিকে আসেন, শুনেন, ওই পাশে দেখছিলাম জিনিসটা অনেক ময়লা হয়ে আছে, পাশটাকে খুব সুন্দর করে ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতেছি। ওকে কাটি। তুমি ওইসব পরিষ্কার করছো কেন? ময়লা ছিল তো তাই পরিষ্কার করতেছি। এছাড়া আমার বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। আছে আমার কাছে ভালোবাসা, আছে টাকা। ভালোবাসার মানুষ আর টাকা যদি জীবনে না থাকে, এই জীবনটাকে কি করবো? আমি ছাড়া যে আমার মার এই দুনিয়ায় কেউ নেই। হ্যালো, ভাই আপনি যারা ফোন করছেন আমি সে না, আমি সাধারণ একজন পথচারী। যারে ফোন করছেন তারা কারা জানি গুলি করে চলে গেছে। জি ভাই। আচ্ছা দেখ ভাই, কে আমি জানি না, আমি একটা কাজ দিব। লাশের পাশে কি কোনো সুটকেস আছে? হ্যাঁ আছে তো। শোন ভাই, তোরে আমি একটা কাজ দিতেছি, তুই লাশের পাশে যে সুটকেসটা আছে গাবতলির বসির পাচারে যে দিয়ে আসবি, কাজটা করতে পারো, তোর আমি 2 লাখ না, তোরে আমি 5 লাখ টাকা দিব। পারবো পারবো পারবো। হ্যাঁ, যদি তুই মালটা পৌঁছা দিতে না পারো, তুই কিন্তু এটা বিক্রি করতে পারবি না কোথাও। পৌঁছা দেওয়ার পরে তুই আমার সাথে যোগাযোগ করিস, আমি তোর বসির পাশার ঠিকানা আর ডিটেলস পাঠিয়ে দিতেছি। ভাই আমি ওই যে বসির বাসা কোট কর। 006। ঠিক আছে দাঁড়া, 5 লাখ টাকা। ভাই এই সামান্য কাজে এত টাকা? এগুলো আন্ডারওয়ার্ল্ডের বিজনেস, সেরকম ইনকাম হয়। ভাই ভাই তাদের সাথে কাজ করতে চাই, প্লিজ আমাকে না, আমার অনেক টাকার প্রয়োজন। ঠিক আছে, তুই যেহেতু প্রথম ডেলিভারিটা কাপড় হাতে সাকসেসফুলি দিছস, তোর উপরে ভরসা করা যায়। আমি কালকে বছর সাথে তোর ব্যাপারে আলাপ করবো। আর হ্যাঁ শোন, এই কাজে প্রচুর রিস্ক, পুলিশে ধরলে ক্রস ফায়ার, আর যদি অপোনেন্ট ধরে তাহলে কিন্তু ডাইরেক্ট মার্ডার, ওদের নাম বলা যাবে না। কোনো সমস্যা নেই, আমি রিস্ক। ঠিক আছে, তোর ফোনে একটা অ্যাড্রেস পাঠিয়ে দিব, কালকে আমার সাথে ওই অ্যাড্রেসে দেখা করি। তুমি কি আমার সাথে কথাই বলবা না? এটা তুমি কি বললা? তুমি তো আমার অফিসে তোমার সাথে কথা বলবো না মানে? ভার্জ ওকে দেখা করো ঠিক 9:00টায়।
কি শকড? সিট ডাউন। আই লাভ ইউ। মানে কিভাবে কি সম্ভব? কি নিউজ দেখেন না? কিসের নিউজ? ইন্টারন্যাশনাল মার্কেটে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার ফুল হাসান একদিনেই 1 কোটি টাকার বাজার।